আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলোর ইফতারির কোনো আয়োজন নাই। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলে পেলাম না, পারলে পানি দিয়ে আমি ইফতার করব। বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল। বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলেও নিয়ে আসবে ইফতারির লাগি। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল। মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন, আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাস্তা দিয়া হাঁটে, আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও, তুমি কাঁদো কেন? আমার মনের জ্বালায় কাঁদি। বলে, একটু বলো। লোকটা বিধর্মী, গরিব মুসলমান। বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো। বলে, এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নাও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দেই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল। এবার ইফতারির আয়োজন করে। ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয়, মোনাজাত ধইরাও কয়, এই শরবত কম ডাল, ঠিক নি? আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না। দেখবেন ওই সময় 10 জনে মাইক লয়ে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারির টাইমে কথা। অথচ দোয়া কবুলের সময় পুরা মঞ্চ থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব? টাকা দেশে বিধর্মী, মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ, আমি ওই বিধর্মীরে কি দোয়া করব? একটা দোয়া করি, তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল। আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে নাই, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য। দৌড়াইয়া গিয়ে দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ান ওখানে বলে, একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে, মিয়া তুমি যে ঢুকতে বলবা, তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয় বিল্ডিং তার, যে দান সদকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং। একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও। স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে, স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হইয়াও দেখে চোখে কি, এনার হুশ আসেনি। আয় হায়, আমি করলাম কি? আহ, দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম।
সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়ে কয়, রে গরিব, আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে আর লাগবে না, তোমার টাকা নিব না। গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে শুনে তোমার লাভ কি? বলে বলো। বলে ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয়, ও বিধর্মী, যত টাকা গরিবের দিছো ফিরাইয়া নাও, নিয়া যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে, না, আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো, টাকা দাও নাই? নাও, যত চাও, বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়া কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না? মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল। আমি একটা মুসলমান, বিল্ডিং দেখছি ঘুমের ঘরে, কিয়ামতের মাঠে স্বপ্নে, তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয়, আমারে আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফেলাইছি। রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির, মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন। আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। নবীজি ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে। গরিবের হক আদায় করা এক জিনিস, গরিবের দান করা আলাদা জিনিস। এইবার চিন্তা করেন, যাদের টাকা আছে তো আছেই, যাদের নাই তো তাদের মোটেও নাই। গরিবের দান করবেন না হক আদায় করবেন, চিন্তা করেন। দ্বিতীয়ত, গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলেন, ওদের বাচ্চাদের কাপড় কে দিবে? টাকাও তো নাই। আপনি যদি বলতেন, তোমার শাড়ি, তোমার স্ত্রীর শাড়ি, তোমার একটা লুঙ্গি দিলাম, তোমার বাচ্চা আছে কয়জন, নাও ৫,০০০ টাকা দিলাম, জামা কাপড় কিনা নিও। আসেনি এরম দরদি কেউ? আর কয়জন আরে দিলাম? গরিবরাও যে পাওয়ারওয়ালা, দিতে গিয়ে হের বাড়িঘর ভাঙ্গে লাগে, পারে না বাড়ি ভাঙ্গে চুরে নিয়ে আসে। ধৈর্য বলতে কিছুই নেই। ধর্মীর মতো আপনারও না খাওয়ার সাধনা হচ্ছে, রোজা হচ্ছে না। রোজা রাইখা সমাজ রক্ষা করছেন, না হয় সমাজের মানুষ আপনাকে তিরস্কার করবে। সমাজ খুশি রাখছেন, আল্লাহরে খুশি রাখতে পারেন নাই কেন? রোজা, রোজা মানে কি? রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয় অর্জন করো। ভয়ের ব্যাখ্যা কি? বলে গুনাহ থেকে বাঁচো। তাহলে রোজার দ্বারা তুমি গুনাহ থেকে যদি বাঁচতেই না পারো, তাহলে সমাজ খুশি হলেও আল্লাহ খুশি হবে না। এলো দিনের রোজা। রাতের তারাবি যারা পড়ে না, তারাবি রসুলের আমল, তো যারা তারাবি পড়ে না তারা রসুলকে খুশি করতে পারলো না। তাহলে রোজা রাইখাও আল্লাহরে খুশি করতে পারলো না, তারাবি না পড়িয়া রসুলকেও খুশি করতে পারলো না। এই রোজা হলো ওই বিধর্মীর মতো না খাওয়ার সাধনা। হাকিকতে রোজা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, আল্লাহ রোজার আদেশ দিতেছেন তাদেরকে যারা আল্লাহর বন্ধু। তারা কারা? মুমিন। আল্লাহ মুমিনদেরকে বন্ধু বলে গ্রহণ করেছেন। আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই।
একজনে একটা সুন্দর কথা বলছেন, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না। এই যুবকেরা ভালো করে বুঝো, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। বুঝো না? মোবাইলে খেলে আকামি করো, ভালো রে বুঝ। কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ বুঝার জ্ঞান দেন নাই, আল্লাহ মানুষকে দিছেন। তুমি যাকে ভালোবাসো সে তোমার, তোমাকে যে ভালোবাসে সে তোমার। বালিশে মাথা লাগায় চিন্তা করবা। আল্লাহ বন্ধু আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু। তাহলে আমার আসল বন্ধুকে? আমি আল্লাহকে ভালোবাসতে পারি নাই, আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন তুমি আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা মোহাব্বত কমলো না বাড়লো? বাড়লো। এবার বন্ধুকে বন্ধু কঠিন আবদার করলেও বন্ধুর কাছে এটা কষ্টের কিছুই না। আল্লাহ বলেন তোমার জন্য একটা জিনিস আমি রেডি করছি, একটা কাজ আমি রেডি করছি, করবানি। আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট অর্ডার দিতে পারতেন এটা করো, যেহেতু বন্ধু একটু মোহাব্বত লাগায় বলতেছেন তোমার জন্য একটা কাজ নির্ধারণ করছি, করবানি। তো বন্ধু ভাববে কি কাজ দেয়, পারবো না না পারবো। আল্লাহ কয় না, যেই কাজটা দিব এ কাজ তোমার 14 পুরুষেরাও করছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তখন বান্দা কয় আমার বাপ দাদায় যদি করে তো এটা তো কঠিন না, আমিও পারবো। আল্লাহ কয় পারবা এতটুকু না, পারলে বিশাল পুরস্কার। বলে কি? তোমার মাঝে আর আমি আল্লাহর মাঝে মাঝখানে কোনো পর্দা থাকবে না, সাক্ষাৎ হবে। মাঝখানে কি থাকবে না? পর্দা থাকবে না। এমন একটা পুরস্কার তোমাকে দিব। বলে সে পুরস্কার কি? বলে তাকওয়ার মর্যাদা। তাকওয়া কি জিনিস? বেশি বেশি তাসবিহ টানো, এর নাম তাকওয়া না। বেশি বেশি সেজদা দেওয়ার নাম তাকওয়া না। বেশি বেশি জায়নামাজে বসে থাকার নাম তাকওয়া না। বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না। আত-তাকওয়া আল-ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম কি? তাহলে এই তাকওয়া অর্জন করতে হয়। এটা মায়ের পেট থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না। তাকওয়া এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই? বলে অন্তরে। কিন্তু তাকওয়া তো দেখাই যায় না। এটাকে কেমনে নিব? কার থেকে নিব? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা খাজানা আছে, গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের বিশেষ বান্দাদের কলব। বলে ওই কলবের সাথে সম্পর্ক তৈরি করে নাও, আত্মার সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালাদের বুকের সাথে সিনার সাথে সিনা লাগাও। জিব্রাইল রসুলের সিনার সাথে চাপ দিছেন, রসুলের সিনার সাথে সাহাবায়ে কেরামের সিনা লাগছে। ইলমের নূর আল্লাহ দিয়ে দিছেন। তাকওয়া হলো আরিফদের কলব। এরা যখন কলবের তাওয়াজ্জু দিবেন, এই তাওয়াজ্জু যখন আসবে আল্লাহর রহমতে তাকওয়া অন্তরে ঢুকে যাবে। এটা দেখার জিনিস না, দেখানোরও জিনিস না। তাহলে এই তাকওয়া, রোজা হইছে ঠিক, তাকওয়া হয় নাই। हर के दारद खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा दे हद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा।
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, বছরে মাস কয়টা? রমজানের নাম কোরআনে আছে দামি মাস। বলে এটা কেমন দামি? আল্লাহর নবী বলেন শাহরু রমাজান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন শাহরু রমাজান যাইফুল্লাহ, রমজান হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে আপনারা যারা আসছেন সবাই কি মেহমান? এই প্যান্ডেলের জন্য কি আপনারা ইফতারি করবেন? কথার কথা। আমার একটা লোক যদি থাকে, কমিটিকে বলবো সবাই রোজাদার ইফতারি করবে, আমার একটা আলাদা মেহমান আছে এখানে, এরও ইফতারি করায়। খেদমতটা সবার তুলনায় আমার মেহমানের কম হবে না বেশি? বেশি মেহমানদারি করলে আমি কমিটির উপরে খুশি না বেজার? আল্লাহ বলেন রমজান আমার মেহমান, আমার মেহমানকে কদর করো, আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি মানি বিনা হিসাবে জান্নাত। কেন? বলে এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই মাসে আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন ও মানুষ, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। নিজেকে গুনাহ থেকে হেফাজত করো, হায়াত বাড়বে, নেক আমল করো, গুনাহ ছাড়ো। রোজার মাধ্যমে তোমার শরীর সুস্থ থাকবে। অনেক বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? মুসলমানের সন্তান বলে আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम। रमजानुल मुबारक एमन एक बरकतेर मास, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল তারা করেছেন। আমার নবীর হায়াত বড় কম, নবীর উম্মতের হায়াত অনেক কম। নবীর মনটা দুর্বল, আমার উম্মত অল্প হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন ও পয়গম্বর, সুসংবাদ শুনে নেন, উম্মতের জানায় দেন, আপনার এবং আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত আমি আল্লাহ দিব অনেক বেশি। বলে কেমন বরকত? বলে 1000 মাস। কয় হাজার? 1000 মাস লাগাতার কেউ যদি ইবাদত করে যত সওয়াব তারা পাবে আপনার উম্মতের জানায়া দেন। 1000 মাস ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মত কয়দিনে পাবে? ওই রাতের নাম কি? কথা কয় না।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস না, তার থেকেও বেশি। কদরের রাত। একটা রোজা আপনার উম্মত রাখবে, জানায় দেন একটা রোজার দাম কত। মিশকাত শরীফের হাদিসে পয়গম্বর ইরশাদ করেন, জন্মগত একটা কাক জন্মলগ্ন থেকে যদি ডানা মেলে খোলা আকাশে উড়তে থাকে, সামন দিকে যায়, অনবরত উড়তে 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 1000 বছর যদি তারা উড়ে, কয় হাজার? উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি, নিম্নে 1000 বছর। কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে উড়তে উড়তে 1000 বছর উড়িয়া সামনে যায়, বাসায় যায় কাগজ কলমে হিসাব মিলায় পাবেন কিছু? বিবেক দিয়া হিসাব করেন যে কত দূর যাবে। নবীজি বলেন এক রোজার বরকতে উম্মত জাহান্নাম থেকে তত দূর পেছনে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক রাতে রমজানের 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দেন আল্লাহ। এভাবে দিতে দিতে ঈদের আগের রাত্র পর্যন্ত কত লক্ষ মানুষ মুক্তি পাইল, এই সব একসাথ করলে যা হয় ঈদের রাত্রে এই পরিমাণ মানুষ মুক্তি দিবেন। কোন রোজাদার? যারা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, মোবাইল চালায়, ঝগড়া করে। রোজা এমন একটা আমল, এর মাধ্যমে তাকওয়া অর্জন করো, গুনাহ মুক্ত জীবন গড়ো। এজন্যই তাকওয়া দেখা যায় না, রোজাটাও দেখা যায় না। রোজা দেখা যায়, কেউ চাইলেও দেখাইতে পারবে না, কিন্তু অন্য অন্য আমল চাইলেই দেখাইতে পারে। নামাজ একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে 5 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। মানুষ যেন বলে আমি বুজুর্গ। তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমলটা করলাম এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। বুঝেননি কিছু? এই আল্লাহর বান্দারা খেয়াল করেন, ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা তো লাগবেই। সারাদিন বাঙালি রুটি দিয়া থামান যায় না, ভাত 3 বেলা দিয়া থামান যায় না, এরপরও বিড়ি লাগবে, পান লাগবে। এই মানুষের সারাদিন না খাওয়া রাখবে আর ক্ষুধা নাই, এটা তো হইতে পারে না। হ্যাঁ, ভালো করে বুঝেন। একজনে হজ করে, এটাও দেখানো যায়। আমার লাগে একজনে সালাম দিল, হুজুর কেমন আছেন? ভালো। বাস শেষ। বাড়ি কি অমুক জায়গায় এই কাজ করি, দোয়া করবেন না? হে আমারে শুনাইতেছে আমি হজ করে আইছি, আরো 13 জনের উমরা করেছি, আমি ভিআইপি প্যাকেজের হাজি। আবার মোবাইল বাড়ি করে হুজুর দেখবেন নি আমি যে হজে গেছি। আমি কি আপনার অবিশ্বাস করলাম আর আপনার থেকে শুনতে চাইছি আপনি হজে গেছেন, না কানাডায় গিয়ে খানা হয়ে রয়েছে? এখন সে ছবি দেখাইতেছে, হে ফেরাউনের বাথরুমে যায় লাইভ দিছে। মানুষের কয় আমি হজে আইছি, ফেরাউনের বাথরুমের বাইরে দাঁড়ানো, সবাই লাইনে থাকো, ভিতরে গিয়া লাইভ দেব। এই রকম আকাম কইরা কইরা হজ করে আইছে। বাইতুল্লাহর পাশে গেলে মানুষ কানতে কানতে বেউস, রসুলের রওজার পাশে গেলে মানুষ কান্নায় বেউস, আরে ছবি তোলার জন্য বেউস। কথা বলেন না কেন?
তাহলে এটা আল্লাহর জন্য হইছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোটার জন্য কোন আমল করা এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। আপনি কি হজটা আল্লাহর জন্য করছেন না মানুষের জন্য করছেন? এটা তখন আপনি বুঝবেন যদি আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। আলহাজ না বললে যদি অন্তরে কষ্ট লাগে, বুঝবেন আপনার হজ আল্লাহর জন্য হয় নাই। বুঝেননি? আসেন যাকাত, মানুষকে দেখানোর জন্য যাকাত। দোকানওয়ালারা কাপড়ের দোকানে লেখছে যাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই জগতে অন্য কাপড়গুলো দিয়ে যাকাত দেওয়া হারাম। হ্যাঁ, এই কথা বলেন। অন্য কাপড় কিনে যদি কেউ যাকাত দেয় হবে না? তাহলে যাকাতের কাপড় লেখলো কেন? মানে পৃথিবীতে এর থেকে ওয়ান টাইম থার্ড ক্লাসের কাপড় আর কোম্পানি বানায় নাই। এটা একবার পড়লে জাগাত শেষ। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি আকাম করবেন দোষ নাই, আমি কওয়াটা দোষ। কাহা আপনার কওয়াটাই দোষ। আমাকে আকাম বন্ধ করা যাবে না, প্রয়োজনে বক্তা পাল্টাবো, আকাম পাল্টাবো না। কথা বুঝেন নাই? বড় কঠিন জিনিস। একটা কথা বলি, যারা বুঝেন তো বুঝবেন, খেয়াল রাখবেন কথাগুলো। যাকাত দেওয়া আর একটা হলো যাকাত আদায় করে দেওয়া, দুইটা আলাদা জিনিস। আল্লাহ কইছে যাকাত আদায় করো, যাকাত দাও বলেন নাই। আলাদা আলাদা আমি বুঝাইবার সময় নেই। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করা আলাদা জিনিস। নাম্বার 2, যাকাত দিবে ধনী। কাকে দিবে বলেন? এখানে আরেক কথা, গরিবদের বেলায় গরিবের দেওয়া এক জিনিস, হক আদায় করা আলাদা জিনিস। যেমন আপনি একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই দিলেন, এটা আপনি একটা কিছু দিলেন, গরিবের হক আদায় করেন না, আপনার হক আদায় করছেন, গরিবেরটা না। গরিবের হক আদায় করবেন কেমনে? তোমার ঘরে সদস্য আছে কতজন, লিস্টি দাও। ইফতারি সাহারিতে কি লাগবে, চাল ডাল বুট কতটুকু লাগবে, 1 মাসের বাজার সব নিয়ে যাও। ঈদের জামা কাপড় কি পরিমাণ লাগবে, নাও। 50-1 লাখ টাকা লাগবে, দিয়া দিলাম। তুমি পুরা রোজা ঠান্ডা মাথায় খাও আর দোয়া করো। এগুলো হক আদায় করা। কলিজা ভেঙ্গে দোয়া আসবে। ও আর কারোর কাছে গিয়ে হাত বিছাবে না, কিছু দাও। এগুলো হক আদায় করা। আর এমনি দেওয়া, এটা দেওয়া। নাম্বার 3, যাকাত দেওয়া গরিবের উপরে দয়া নয়। যাকাত দেওয়া গরিবের উপরে কি না, দয়া না, বরং ধনী তার দায়িত্ব পালন করছে। প্রত্যেকটা গরিবের কাছে ধনীরা ঋণী। 100 টাকায় 2.5 টাকার মালিক গরিব, এই 2.5 টাকার মালিক ধনী। বলেন না কেন? যদি গরিবের 2.5 টাকা না দেয়, নিজে খায়, ওর মাইয়া বলা ভঙ্গু হয়ে যাবে, কসম আল্লাহ, কিডনি নষ্ট হয়ে যাবে। প্রত্যেক ধনীর 100 টাকার ভেতর থেকে 2.5 টাকার মালিককে, 2.5 টাকার মালিক যদি গরিব হয়, তো ধনী কত টাকার মালিক? কথা বলেন। 97 টাকা 8 আনা। কথা ঠিক? এই 97 টাকা 8 আনা পাইও যদি ধনী খুশি না হয়, ওই 2.5 টাকার মধ্যে যদি লোভ লাগায়, তাহলে আর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এখন প্রশ্ন, গরিবের টাকা আমি ধনী কেন পকেটে রাখবো? আল্লাহ কয় তুই রাখবি বিদায় তোর এই রাখার যে একটা বেনিফিট, 97 টাকা 8 আনা তোরে দিলাম, এই যে রাখছো। নাম্বার 2,
গরিবেরটা রাখবি কেন? গরিব তোর কলিজার বন্ধু, তোর বউ মাইয়া ফলা এত বন্ধু না। গরিব কাজ না করলে গরিবের গাড়ি, ধনীর গাড়ি চলবে না। গরিব যদি বড় লোকের কাজ না করে, পাঁচতলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবে, পরিষ্কার থাকবে না। গরিব যদি মাছ না ধরে সাগরে গিয়া, বড় লোকের জবানে মুখ দিয়ে আর জীবনে মাছ ঢুকবে না। গরিব যদি ময়দানে কাজ না করে, ধান চাষাবাদ না করে, রুটি আর ভাত কপালে আসবে না। তাহলে পরতে পরতে গরিব আমার সহযোগী। গরিব যদি বলে আমরা বড় লোকের কাজ করব না, সব বড় লোক 1 ঘন্টায় পঙ্গু হয়ে যাবে। তাহলে গরিব উপকার করে না করে না? করে। তাহলে এই উপকারের জন্য 2.5 টাকা আমানত রাখবেন। আর গরিবের কাছে দিলে এটা রাখতে পারবে না, আপনি জমাইয়া জমাইয়া এক সময় দিবেন যাতে ওর উপকার হয়। তাহলে যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না। যাকাত দেওয়া এটা কি না? এটা আপনি যে ঋণ আদায় করলেন, ঋণ আদায় করে আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। এ বিষয়ে একটা ঘটনা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলবো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকাতের মাল টাকা কাউকে দিবেন, পরিচিত একটা গরিব বড় অসুস্থ, বিছানায় পড়ে আছেন অনেক দূরে। খাদেমকে বললেন, এই খাদেম, ওই গরিব মানুষটার বাড়ি যাও, আমার যাকাতের টাকাগুলো তাকে দাও, তবে দেওয়ার বেলায় 3টা কথা তুমি মনে রাখবা। কে বলতেছেন? নবীজির কি হয়? আম্মা জান আয়েশা বলেন 3টা কথা। যাকাতের মালটা নিয়ে গরিবের দিবা, গরিব অসুস্থ। 1 নাম্বার কথা, ওই মালটা গরিবের হাতে দিবা না। খেয়াল করেননি? মালটা গরিবের হাতে দিবা না তো কই দিব? কয় গরিব যেই বিছানায় শুইয়া কষ্ট পায়, অসুস্থ, ওর মাথার পাশে বিছানায় রেখে দিবা। নাম্বার 2, যাকাতের মাল এটা ভুলেও তাকে বলবা না। আর আমরা মাইক লাগাই, মাইক, আসো যাকাত দিতেছি, মাইক লাগায়া লাইনে দাঁড়াও, রোদের মধ্যে শুকায়া শুটকি হও, 3 ঘন্টা অপেক্ষা করে পৃথিবীর নিম্ন স্তরের 3rd ক্লাসের কাপড় নেয়ার জন্য দাঁড়াও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যাকাতের মাল বা টাকা এটা বলবা না। 3 নাম্বার কথা হলো, যাকাত দিয়া তার কাছে কোনো দোয়া চাইবা না। কি চাইবা না? খাদেম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যাকাতের মালটা নিয়া আম্মা জানের কথা মতো মাথার কিনারায় রাখলেন, হাতে দেন নাই, দিয়া চলে আসলেন। আয়েশা বলেন, আম্মা জান, আপনি যে 3টা কথা বললেন, যাকাতের টাকা তার হাতে দিব না, গরিবের হাতে বিছানায় রাখতে বললেন, তাই করলাম। দোয়াও চাই নাই, যাকাতের টাকা তাও বলি নাই। তবে আমি জানতে চাই এর রহস্যটা কি? আপনি তার হাতে দিতে নিষেধ করলেন কেন? খেয়াল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও খাদেম, যাকাত যে টাকাটা দেই, আমি হলাম দেনাদার, সে হলো পাওনাদার। আমি তার কাছে ঋণী, এটা দয়া না। অতএব তার হাতে যদি দাও, তার হাত থাকবে নিচে, আমার হাত উপরে। না, আমি তো দাতা না, সে হবে গ্রহিতা, হতে পারে না। গ্রহিতা ছোট, দাতা বড় না। যাকাতের টাকার বেলায় সে পাওনাদার, আমার কাছে পাবে, আমি ঋণী। অতএব আমি তো তার হাতে দিতে পারি না, সে হাত দিয়ে উঠাইয়া নিবে। সে কেন ভিক্ষুকের মতো হাত দুর্বল করে হাত বিছাবে? না, হতে পারে না। কারণ সে তো আমার কাছে ভিক্ষুক না, ছোট না, বরং আমি তার কাছে ঋণী, ঋণের টাকা দিলাম, সে পাওনাদার, তার অধিকার বেশি।
অতএব তার হাতের মধ্যে দিলে ছোট মনে হবে, এটা তার কাছে দিয়া দাও, সে হাত দিয়ে উঠায় নিবে। নাম্বার 2, যাকাতের কথা বলা যাবে না, কষ্ট আসতে পারে অন্তরে। 3 নাম্বার, দোয়া চাইবা না, দয়া করলে দোয়া চাওয়া যায়। যাকাত দেওয়া তো দয়া না, যাকাত দেওয়া দয়া। এই বয়ান কোন খতিব যদি মসজিদে করে, ওর চাকরি শেষ সূর্য ডোবার আগে। কথা ঠিক? কারণ কি? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় তাই। শিয়ালের যদি মুরগি দিয়ে এখন 3 দিন পরে নিমু আমানত, বুঝেননি কিছু? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, একটা সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি রাখলে তাই হবে।